কবিতা এখনো তোমাকে খুঁজি। কলমে হুমায়ুন কবির বাবলু, কণ্ঠে আমি বিপ্লব কুমার মণ্ডল হেম। আজ হঠাৎ মনে পড়ল তোমার কথা, লতার মতন ঝুলে থাকা তোমার ভিজা চুলের কথা, যার ঝাপটায় আমাকে ভিজিয়েছিলে অনেকবার। হঠাৎ তোমার সাথে আমার দেখা, মনে আছে তোমার? চলন্ত ট্রেনে তুমি আমার সামনে বসা, একের পর এক তুমি নানান ফল চিবিয়ে যাচ্ছ, মাঝে মধ্যে চা পান করছো। হঠাৎ তোমার হাতটি আমার সামনে বাড়িয়ে দিলে, বললে, এই আপেল খাও। ঠিক ওই মুহূর্তে রেলগাড়িটি কালুখালী স্টেশনে গিয়ে থামলো। আমি উঠে দাঁড়ালাম। হঠাৎ পিছনে চেয়ে দেখি তুমি দাঁড়িয়ে। আমাকে বললে, এই আপেল নিলে না কেন? আমি উত্তর না দিয়ে তোমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলাম। তুমি একটু হেসে বললে, অন্য কিছু খাবে? আমি মনের অজান্তে বিড়বিড় করে বললাম, হুম, তোমাকে। তুমি এক নিমেষে আমার মুখে আপেলটি ঢুকিয়ে দিয়ে বললে, এখন আপেল খাও। তুমি আমাকে বললে, আমি আক্তারপুর যাব, আর তুমি? আমি তখনও চুপ, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি তোমাকে। এরপর আমার ঝাঁকা চুলের দিকে তাকিয়ে তুমি বললে, তোমার কোকড়া চুলের প্রেমে পড়েছি। বাহ, কি সুন্দর তোমার চুল। তারপর কালের স্রোতে আমাদের মাঝে অনেক কিছু ঘটে গিয়েছিল। তুমি জানো, এখন আমার মাথার কোকড়ানো সেই বাবরি চুল আর নেই। তোমার মতো তোমার ওই পছন্দের বাবরিটাও আমাকে ছেড়ে চলে গেছে। শূন্য মাথা, শূন্য হৃদয়, সব ভুলে গেছি। তবু মনে মনে এখনো তোমাকে খুঁজছি।